গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, হ্যাপিনেস ডে। আর হ্যাঁ, আজকে তো গ্রিন, এই যে ব্যাকগ্রাউন্ডে আমার গ্রিন দেখতে পাচ্ছ তো, ইয়েস। আজকে বানাবো আমি গ্রিন রাইস। কিভাবে বানাবো সব ভিডিও তোমার সাথে শেয়ার করব, পুরো A to Z অবধি পুরো শেয়ার করব। পুরোটা তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না, পুরোটা প্লিজ দেখো। দেখবে গ্রিন রাইসটা হেলদি অ্যান্ড টেস্টি অ্যান্ড ওয়েট লস, আর খুব ভালো লাগবে। শুধু ওয়েট লস কেন, এটা এমনি তোমরা সবসময় খেতে পারবে বানিয়ে গ্রিন রাইস। তাই চলো দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর কি কি লাগছে না লাগছে সব তোমরা ভিডিওতে দেখে নাও, ঠিক আছে? আর আমি তো মুখেই বলে দিচ্ছি, লাগবে ক্যাপসিকাম, বিনস, গ্রিন চিলি, আর লাগবে ধনেপাতা। এই হচ্ছে গ্রিন। তো যদি এখন তো ব্রোকলি পাওয়া যাবে কিনা জানি না, তাই আমি ব্রোকলি দিয়ে নিয়ে সিম্পল মধ্যে করছি। আর এত টেস্ট হবে, তার সাথে লাগবে একটু ব্ল্যাক পেপার, আর কিছু লাগবে না, নুন আর হোয়াইট ওয়াইন। তাই চলো ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের আছে গ্রিন রাইসটা খুবই ভালো লাগবে, তাই চলো ভিডিওটা দেখে নাও। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দেখতে পাচ্ছ একটা এলাচ ঘুরপাক করছে, তাহলে কি গন্ধটা ভালোভাবে ছড়াবে। আর এদিকে গন্ধটা যে লেবু যে বাইরের যে অংশটা, এটা আমি ভালো করে গ্রেট করে নেবো, তাহলে কি আরও সুন্দর স্মেল আসবে, খেতেও টেস্ট হবে। আর সত্যি কথা বলছি, দারুণ টেস্ট হয়েছিল গ্রিন রাইসটা। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আর খেতেও খুব, আর প্রত্যেকটা বাচ্চারাও খেতে ভালোবাসে, বড়রা ছোটরা সবাই খেতে ভালোবাসবে। একবার ট্রাই করে দেখো, ট্রাই করে বানিয়ে আমাকে ভালো ভালো কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে? আর ওদিকে আমার অলরেডি সব সবজি কাটাই রয়েছে, তোমার ক্যাপসিকাম, তারপরে গ্রিন চিলি, দেন বিনস সব ভালো করে চপারে চপ করে রেখে দিয়েছি, ধনেপাতাও। তাই চলো এদিকে আমি রাইসটা ভালো করে করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু পুরোটাই দেখো। আজকে তোমাদের একটু হলো খুবই খুবই ভালো লাগবে।
তোমার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, ক্যাপসিকাম, তারপর তোমার কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে ভালো করে এটাকে নুন দিয়ে ভালো করে শর্টে ফ্রাই করে, আর গ্যাসটা কিন্তু এখন পুরো হাই ফ্লেমে দিয়ে রেখেছি, কারণ বেশি ভাজা করলে কিন্তু জিনিসটার টেস্টটা নষ্ট হয়ে যাবে, কারণ ধনেপাতার ফ্লেভারটাও আমার দরকার ভাতের সাথে। তাই দেওয়া হয়ে গেল, এদিকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কুক করা যে ভাতটা সেটা আমি দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো গন্ধরাজের লেবুর রসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করা যে ভাতটা সেটা আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু সাদা চাল দিয়ে তোমরা করো না, তোমরা অবশ্যই এটা ব্রাউন রাইস দিয়ে করবে, তাতে তোমরা টেস্টটা ভালোভাবে আরও বুঝতে পারবে। তাই চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলেও খুব ভালো লাগবে। আর কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, প্লিজ কমেন্ট করবে, তার আগে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে অবশ্যই। তাই চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে তোমাদের একটু হলেও খুব ভালো লাগবে।